Nahivere naverani sammanti dakudacanang avere nasa sammanti sadammo sanantanoti আমি সর্বপ্রথমে সেই তথাগত রহস্যময় সমুদ্রকে বন্দনা করছি অথবা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমাদের গৌতম বুদ্ধ একসময় জেতবন বিহারে অবস্থান করছিলেন। ওই সময়ে জেতবন বিহার হতে কিছু দূরে এক গ্রাম অঞ্চলের মধ্যে ভিক্ষু সমাজের জন্য, সন্ন্যাসীদের জন্য টিকিট ভিত্তিক সোয়াইং দেওয়া হতো। তার যারা ওই টিকিট পেত ওখানে নিয়ে গিয়ে টিকিট নিলে ওরা সোয়াইং পেত। 15 দিন পর পর তারা ওখানে গিয়ে সোয়াইং পেত। ওই গ্রামে এক স্থূলবুদ্ধি ও দুষ্ট ব্যক্তি বাস করত। সে স্বভাবত দোষে দুষ্ট ছিল। সে সবাইকে বারবার প্রশ্ন করে জ্বালাতন করে তুলত। যে সকল অল্প বয়সী ভিক্ষু সমান ওই টিকিট নিয়ে সোয়াইংয়ের জন্য ওই গ্রামে উপস্থিত হতো, সে তাদেরকে জিজ্ঞেস করত, বলতো কে কঠিন দ্রব্য খাবে, কারাই বা শুদ্ধ তরল দ্রব্য পান করবে এবং ভোজ্য দ্রব্য ভোজন করবে। যারা এই সকল উত্তর দিতে পারত না, ওই লোকটি তাদেরকে লজ্জা দিত, শরম দিত। শেষে এমন হলো যে তার ভয়ে কেউ আর ওই টিকিট নিয়ে ওখানে সোয়াংয়ের জন্য যেত না। একসময় এক ভিক্ষু ওই টিকিট রুমে প্রবেশ করে জিজ্ঞেস করলেন, ভাই, অমুক গ্রামে আজ টিকিট নিয়ে সোয়াইং দেওয়ার কোনো ব্যবস্থা আছে কি? একজন উত্তর দিল, আছে বটে ভাই, কিন্তু সেখানে একটি দুষ্ট লোক বাস করে। সে বারবার আবুল তাবুল প্রশ্ন করে ছোটোখাটো ভিক্ষু সম্বন্ধেরকে বিরক্ত করে ফেলে এবং যারা উত্তর দিতে না পারে তাদেরকে গালি দেয়, দুর্ভাগ্য বলে, অনেক কটু কথা বলে। হ্যাঁ, খাইবার লেড়াই চুজ না, কিছু নজানা সজানা সজ্ঞানী মূর্খ হড়ে আর এই সে আবুল তাবুল বলে, ওরকম বলতো আর কি। ও তার বয়ে কেউ সেখানে যেতে চায় না। এটাই হলো সমস্যা ভাই। এই কথা শুনে সেই ভিক্ষুটি বললেন, সেখানে আমি সোয়াইং পাওয়ার জন্য একটা আমাকে টিকিট দিন না ভাই। ইহা শুনে সেই ভিক্ষু বললেন, আমি সেই দুষ্ট ব্যক্তিকে এমনভাবে দমন করব যে সে আর জীবনেও এরকম কাজ করবে না, একদম বিনীত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, ভদ্র হয়ে যাবে এবং আর কাউকে দেখে এরকম কোনো দিন করবে না। ভিক্ষু সম্বন্ধে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, এমন শিক্ষা দেব। ভিক্ষুরা সবাই এই প্রস্তাবে সম্মত হলেন এবং তাকে ওই গ্রামে ভাত পাওয়ার জন্য এক টিকিট দিলেন। তিনি ওই গ্রামের নিকট উপস্থিত হয়ে সুন্দর করে চিবর পড়লেন, কিন্তু তাকে দেখা মাত্রই ওই সে দুষ্ট ব্যক্তি পাগলের মতো অতি দ্রুত তার নিকট গিয়ে বলল, হে শ্রমণ, হে বান্তে, আমার একটি প্রশ্নের উত্তর দাও। আমার প্রশ্নের উত্তর না দিয়ে এখানে কোনো খাবার দাবার পাবে না। ভিক্ষু বলল, হে উপাসক, আমাকে আগে খাবার দাবার নিতে দাও, তারপরে তোমার প্রশ্নের উত্তর দেব। ওই ভিক্ষুটি যখন জাগু, খাবার, সোয়াইং, খাবার দাবার নিয়ে আসনশালায় ফিরে আসলো, তখন ওই ব্যক্তি আবার সে কথা বলতে লাগলো, বলছে, আমার একটা প্রশ্নের উত্তর দাও। সে ভিক্ষু বললেন, আগে খাবারগুলো খেতে দাও, তারপর ভোজনশালা ঝাড়ু দেব, তারপর তোমার প্রশ্ন শুনব। তুমি কি বলতে চাও সেটা শুনে উত্তর দেওয়ার চিন্তা করব। এরপর তিনি খাবার খেয়ে এরপর ওই ভিক্ষুটি
ওই লোকটির হাতে সাবাইকটি দিয়ে বললেন, চলো চলো উপাসক, তোমার প্রশ্নের উত্তর দিয়েছি আমি, আমার সাথে চলো। এ বলে তিনি ওই লোকটিকে গ্রামের বাইরে নিয়ে গেলেন, নির্জন নিস্তব্ধ এলাকায়। এরপর ওর হাত থেকে পাত্রটি নিয়ে দাঁড়িয়ে রইলেন। তখনও ওই দুষ্ট ব্যক্তিটি বলল, হেই বান্তে সালমান, আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে, নাহলে যেতে পারবে না। দিচ্ছি, তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। এই বলে ওই ভিক্ষুটি ওই দুষ্ট লোকটিকে এক আঘাতে ঘুষি মেরে মাটিতে ফেলে দিল। তারপর লাথি ঘুষি খিল মারতে মারতে পুনরায় এমন মাছ দিল, তার হাড্ডি মাংস চুরমার করে দিল। তারপরে মুখে একদম পায়খানা নিয়ে তার মুখে মেখে দিল। তারপর সতর্ক করে দিল, দুষ্ট কোথাকার, সাবধান, ভিক্ষু সম্বন্ধের এই গ্রামে আসলে তুই যদি আর কোনো দিন এরকম করিস, কোনো উল্টো পুল্টো প্রশ্ন করিস, তোকে এমন মজা দেখাবো না আরেকবার, জীবন নিয়ে ফিরতে পারবি না, দুষ্ট কোথাকার, বুঝেছিস? আর কোনো দিন এরকম বেয়াদবি করবি না, বান্তে সম্বন্ধের সাথে উল্টো পাল্টা বলবি না। সে তো আর করবো না, জীবনেও করবো না, এরকমভাবে এমন কাঁদতে লাগলো, বেচারা অবস্থা খারাপ হয়ে গেল তার। ওই ঘটনা এরপরে বান্তিটি চলে গেল। ওই ঘটনার পর কোনো বান্তে সম্বন্ধ দেখলে সে এমন দৌড় দিত, তার পাশে আসতে পর্যন্ত ভয় পেত। তো বান্তেদেরকে আর কোনো কষ্ট পেতে হতো না ওখানে খাবার নিতে যাওয়ার সময়। তো এর কিছু সময় পর ওই ভিক্ষুটির ওই কাণ্ডকীর্তি পুরো ভিক্ষু সংঘের মধ্যে প্রকাশ হয়ে গেল। পুরো রাজ্যের মধ্যে মানুষে বলাবলি করতে লাগলো, ভিক্ষুরা বলাবলি করতে লাগলো। একদিন ভিক্ষুরা ধর্মসভায় সমবেত হয়ে ওই সম্বন্ধে কথাবার্তা বলতে লাগলেন। বুদ্ধ আসার আগে কিছু সময় ভান্তারা বসে থাকে, বুদ্ধ আসতে একটু দেরি হয়। ওই সময় দায়িকারা ভিক্ষু সংঘরা যার যার নিজস্ব একটু কথা বলে, ওই আপনারা বলেন না উপাসক উপাসিকা আজকাল বান্তারা একটু আসতে দেরি হলে আপনারা নিজের মধ্যে অনেক কিছু কথা বলেন, ওইরকম টাইপের আর কি। তো ভিক্ষুরা ওই দিন বলা বলি করতেছিল, বসে দেখলে ভাই অমুক ভিক্ষু নাকি ওই দুষ্ট লোকটিকে এমন শিক্ষা দিল, এমন মার দিল, মুখে এমন পায়খানা টায়খানা লাগিয়ে এমন তাকে নাজেহাল অবস্থা করে ফেলেছে। সে এরপর থেকে আর কোনো দিন ভিক্ষু সম্বন্ধেরকে এরকম আজে বাজে প্রশ্ন করে না, একদম শান্ত হয়ে গেছে। ভিক্ষু সম্বন্ধ দেখলে সে দূরে পালায়। ওই সময় বুদ্ধ সেখানে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হে ভিক্ষুগণ, তোমরা এখানে বসে কি সম্বন্ধে আলোচনা করতেছিলি? ভিক্ষুরা তাকে সমস্ত ঘটনা খুলে বললেন। তা শুনে বুদ্ধ বললেন, হ্যাঁ ভিক্ষুগণ, ওই ভিক্ষু যে এই দুষ্ট ব্যক্তিকে এই জন্মেই শুধু মুখ এমন শাস্তি দিয়ে মুখে পায়খানা ফসরা মেখে দিয়েছে এরকম নয়, আগের জন্মেও সে এরূপ করেছিল। একথা বললে ভিক্ষুরা বললেন, ভান্তে ভগবান, এই জন্মেরটা তো আমরা দেখতেছি, কিন্তু আগের জন্মে কি হয়েছিল সেটা তো আমরা দেখতেছি না, আমরা একটু শুনতে চাই আপনার মুখ থেকে, যদি বলেন আমাদের জন্য মঙ্গল হয়। এই জন্মে এসে এরকম করেছে, আগের জন্মে কি করেছিল আমরা একটু শুনলে ভালো হবে। বুদ্ধ বলেন, ঠিক আছে হে ভিক্ষুগণ, আমি বলতেছি, তোমরা শ্রদ্ধা মনে শ্রবণ করো। তো সবাই অধীর আগ্রহে শুনতে লাগলো। বুদ্ধ বলতে লাগলেন, বুদ্ধ বলেন, অতীত সময়ে অঙ্গ ও মগধের অধিবাসীরা একে অপরের দেশে আসা যাওয়া করার সময় উভয় রাজ্যের সীমান্তবর্তী কোনো এক বিশ্রামশালায় এক রাতের জন্য বাস করত এবং সেখানে রাতে মদ খেয়ে নেশা পান করে খাবার দাবার খেয়ে সকালবেলা উঠে গাড়ি টিকটাক করে চলে যেত। একসময় এরকম কিছু লোক ওই পান্থশালা থেকে চলে গেলে, তো লোকগুলো যখন ওখান থেকে চলে গেল, ওখানে তারা যে মদ খেয়েছে ওখানে কিছু মদ পড়েছিল, খাবার দাবার পড়েছিল, তা পায়খানার একটা কিট ওখানে এসে পানি খেতে গিয়ে ওই মদ খেলো। মদ খেয়ে তার এমন নেশা হলো, ও নেশায়
উন্মত্ত হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে চলতে লাগলো। তো চলতে চলতে একটা মলের স্তূপ ছিল, তো ওখানে উঠে গেল। তো ওখানে ওই মলগুলো তখনও শক্ত হয়নি, সদ্য মল আর কি, পায়খানা করেছে বেশিক্ষণ হয়নি আর কি। কাজেই এর উপর যখন ওই পোকাটি উঠলো, কীট পোকাটি উঠলো, তখন ওই একটু একটু ঢুকে যাচ্ছে তার বারে আর কি, একটু ঢুকে যাচ্ছে। তখন সে চিৎকার করে বলতে লাগলো, ওহো, আমার বার পর্যন্ত এই পৃথিবী সহ্য করতে পারতেছে না, আমার ভারে এই পৃথিবী ঢুকে যাচ্ছে। ওই সময় একটা পাগলা হাতি ওই স্থান দিয়ে যাচ্ছিল। সে মলগন্ধে বিরক্ত হয়ে মুখটা ফিরিয়ে ওইদিকে করে চলে যাচ্ছিল, ওই হাতিটা আর কি। ওই হাতির এই অবস্থা দেখে ওই মলের মধ্যে স্থিত ওই পোকাটি ভাবলো, ইস, দেখো তো, হাতি পর্যন্ত আমায় দেখে পালিয়ে যাচ্ছে, আমাকে পর্যন্ত হাতি ভয় পাচ্ছে, যে এই হাতির সাথে যুদ্ধ করতে হবে, এই হাতি দাঁড়া, এরকম মানে এমন অবস্থা করতে তার সাথে যুদ্ধ লাগবে। তার যুদ্ধ করার জন্য হাতিকে ডাকতেছে, বলতেছে, তুমি বীর আমিও বীর, উভয়ে বিক্রমশালী, উভয়েই প্রহারে নিপুণ আমরা, ভাগ্যে যদি হলো দেখা, কেন নাহি কর সদা প্রদর্শন নিজ নিজ গুণ, ফিরো তুমি গজবর, হও যুদ্ধে অগ্রসর, বয়ে কেন কর পলায়ন, অঙ্গমগধের লোক দেখুক সকলে আজি, আমাদের যুদ্ধ কেমন বিক্রম। ওই হাতিটি কান তুলে, এরকম কান তুলে ওই পায়খানার পোকাটির স্পর্ধাসূচক এই কথা শুনে তার নিকট গিয়ে তাকে তিরস্কার চলে বলল, পা দিয়ে, দাঁত দিয়ে বা শুণ্ড দিয়ে তোমাকে হত্যা করব না আমি। তাহলে যদি আমি এরকমভাবে তোমাকে হত্যা করি, ছোট্ট একটা কীটকে আমি যদি এভাবে হত্যা করি, আমাকে দুর্নাম রটবে। এত বড় একটা হাঁটি, একটা ছোট পোকাকে হত্যা করার জন্য কত উদ্যম উৎসাহ প্রয়োগ করতে হলো। তোমাকে এভাবে মারবো না আমি, তোমাকে আমার পায়খানা দিয়ে মারবো, আমার পায়খানার সাপে দুর্গন্ধে তুই মরে যাবি, বেটা আমাকে যুদ্ধ আহ্বান করস। এই চিন্তা করে ওই বলে ওই হাতিটা এমনভাবে এত বেশি পায়খানা প্রস্রাব করে দিল যে ওই পোকাটির উপরে, তখনই তার প্রাণ নাশ হয়ে গেল এবং হাতিটি কুঞ্চনাদ করতে করতে সেখান থেকে চলে গেল। তো বুদ্ধ বললেন, হে ভিক্ষু শ্রমণগণ, উপাসক উপাসিকাগণ, দেখো এই লোকটি আগেও এরকম ছিল, এই জন্ম নয়, আগেও সে এই কারণে অনেক কষ্ট পেয়েছিল, অযথা যে কোনো ব্যক্তির সাথে তর্ক করতে গিয়ে, স্পর্ধা দেখাতে গিয়ে সর্বনাশ হয়েছিল। এই জন্ম যেমন তার অনেক দুঃখ কষ্ট হলো, ওই জন্মে সে অনেক কষ্ট পেয়ে দুঃখ পেয়ে মৃত্যুবরণ করেছিল। এই জন্মে যে আবুল তাবুল প্রশ্ন করে এই লোকটি ছিল সেই জন্মে ওই গুতকীট, তার পায়খানার পোকা। আর এই লোকটিকে যে দমন করেছে সেই ভিক্ষুটি ছিল ওই মদমত্ত হস্তি, যে তাকে পায়খানা প্রস্রাব করে তাকে মেরে ফেলেছিল, তার অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। তখন আমি ছিলাম ওই স্থানে বৃক্ষ দেবতা, যা আমি সচক্ষে সেই ঘটনাটি দেখেছিলাম। তখন ভিক্ষুগণ বললেন, আগের জন্মেও ওই লোকটি এরকম ছিল, চিন্তা করতে লাগলেন। এরপর ভগবান বুদ্ধ সবাইকে উদ্দেশ্য করে যখন চারিত্র্য সূত্র দেশনা করলেন, ওই দেশনা শুনে পারামি অনুযায়ী অনেকেই মার্গফল লাভ করে নির্বাণ সাক্ষাৎ করলেন।